ওগো ভাগ্যবতী, কোথায় গেলে? আরে কোথায় চলে গেলে? এই দেখো আমি কি এনেছি। ও বাবা, এত বড় মাছ তুমি কোথায় পেলে? কোথা থেকে আর পাবো রে মা, বাজারে গিয়েছিলাম। এই মাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে এলাম। কিন্তু তোর মা কোথায়, তাকে তো দেখছি না। মা পাশের পুকুরে শাক তুলতে গেছে। হাই রে, তুমি আবার বাজার থেকে মাছ কিনে আনলে? হ্যাঁ গো, হ্যাঁ। তোমার কি বুদ্ধি কোনোদিন হবে না? শুধু দেখাতেই সার, অথচ ঘরের অবস্থা একদম ভালো নয়। ঘরবাড়ি পর্যন্ত বন্ধক রাখা আছে। আমি দুটো পয়সা বাঁচানোর জন্য পুকুর থেকে শাক তুলতে গেছি, আর তুমি এদিকে। আরে এমন করছো কেন? এখন না হয় আমার হাতে কোনো কাজ নেই, কিন্তু কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, বুঝলে? আর তাছাড়া এই মাছ আমি টাকা দিয়ে কিনিনি। কি বললে? আবার মাছ ধার করে এনেছো? হায় ভগবান, আমাকে কোন মূর্খের সংসারে পাঠালে? ও মা, তুমি কেন কাঁদছো? কেঁদো না মা। আরে আচ্ছা ঠিক আছে, আমি কি মুসিবতেই না পড়লাম। ঠিক আছে, যদি এতই সমস্যা হয় তবে আমি যাচ্ছি মাছ ফেরত দিতে। হ্যাঁ হ্যাঁ, নিজে তো মূর্খ, বাকিদেরও কি মূর্খ ভাবো? কেউ কি মরা মাছ ফেরত নেয়? ওহো, ফেরত নেয় না তো কি হয়েছে? ঠিক আছে, তবে যা হওয়ার হয়েছে। যাও জলদি গিয়ে মাছটা মশলাদার ঝোল দিয়ে রান্না করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। আহা, ওগো ভাগ্যবতী, আজ যা মাছ রান্না করেছো না, একদম অমৃত অমৃত। এত সুস্বাদু মাছ অনেক দিন খাইনি। হ্যাঁ গো, অনেক দিন হলো, এবার একটা কাজও তো খুঁজে নাও। হ্যাঁ ভাগ্যবতী, কাজ তো খুঁজতেই হবে। তুমি কি ভেবেছো আমার কোনো চিন্তা নেই? ও মা, আমাকে আরেক টুকরো মাছ দাও না। কত ভালো রান্না হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। ও গোপাল, গোপাল, ঘরে আছো নাকি? আরে ভাই, একটু বাইরে তো আসো। এই ভর দুপুরে তোমাকে আবার কে ডাকছে? জানি না তো, তোমরা বসো, আমি দেখছি। এই যে গোপাল ভাই, এক সপ্তাহ তো কেটে গেল, এখনো মহাজনের এই সপ্তাহের কিস্তির টাকা পাঠালে না। ব্যাপারটা কি বলো তো? আরে লাঠিয়াল ভাই, আস্তে কথা বলুন, একটু ধীরে। ভাই যে, কি হয়েছে? লাঠিয়াল ভাই এখানে কেন? না এসে আর উপায় আছে নাকি? আরে ভাই, তুমি একটু ওদিকে চলো, এসো এইদিকে কথা বলি। আরে না না, আজ আমি ওদিকে যাচ্ছি না। মহাজন তোমাকে এক্ষুনি ডেকেছেন, কোনো কথা নেই, আমার সাথে চলো। হায় রে, শেষমেশ টাকার জন্য মানুষ দরজায় আসা শুরু করলো। হায় ভগবান, এটাই কি আমার কপালে ছিল? আরে ভাগ্যবতী, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে লাঠিয়াল ভাই, চলো, আমি তোমার সাথেই যাচ্ছি। কি, না খেয়েই চলে যাবে? হ্যাঁ ভাগ্যবতী, যেতেই হবে। ধারের মাছ ছিল তো, তাই ওপরওয়ালা শান্তিতে খেতে দিল না মনে হয়। চলো লাঠিয়াল ভাই, চলো। ও মহাজন সাহেব, আমাকে আর একটা সুযোগ দিন। না না গোপাল, তোকে আমি আর কোনো সুযোগ দিতে পারবো না। হ্যাঁ, তুই বিপদে ছিলি তাই টাকা ধার দিয়েছিলাম, কিন্তু তুই সময় মতো কিস্তি শোধ করিসনি, তাই এখন তোকে ওই জমি আমার নামে লিখে দিতে হবে। ওরে বাপরাম, আমাকে আর 1 মাসের সময় দিন। ওই ভিটেটুকুই আমার শেষ সম্বল, ওটাও যদি হাতছাড়া হয়ে যায় তবে বউ বাচ্চাকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? আমি কথা দিচ্ছি 1 মাসের মধ্যে সব টাকা শোধ করে দেব। না বাবা না, আমি তোকে আর একদিনও সময় দিতে পারবো না, বুঝলি? তুই তোর জমি আমাকে সঁপে দে। আমাকে 1 সপ্তাহের সময় দিন। আমি কাজ করে দরকার পড়লে জঙ্গল থেকে গাছ কেটে বিক্রি করে হলেও আপনার টাকা শোধ করে দেব। আরে আরে, তুই তো আমার মন নরম করে দিলি। আচ্ছা ঠিক আছে, তোকে সময় দিলাম, কিন্তু মনে রাখিস, এই সময়ের মধ্যে টাকা শোধ না করতে পারলে বুঝে নিস। না না মহাজন ভাই, আমি কথা দিচ্ছি, আমি সব টাকা শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, তবে এটাই কথা রইল, এখন তুই যা। আরে সাহেব, আপনি ওকে আবার সুযোগ দিলেন, এটা কি ঠিক করলেন? হ্যাঁ, এই সব তোর মোটা মাথায় ঢুকবে না। শোন, এত অল্প সময়ের মধ্যে আমি যদি ওকে বিপদে ফেলতাম তবে গ্রামের লোক আমাকে খারাপ ভাবত, আর এমনিতেও ও 1 সপ্তাহে টাকা পাবে কোথায়? তাই মানুষের চোখে ভালো সাজার জন্য এইটুকু সময় দিতেই হয়। সত্যি সাহেব, আপনার অনেক বুদ্ধি। বুদ্ধি না থাকলে কি গ্রামের গরিবদের এভাবে ফাঁসাতে পারতাম? আর শোন, গোপালের ওই জমিটার ওপর আমার অনেক দিন ধরে নজর আছে। রাস্তার ধারের জমি এত সহজে হাতছাড়া হতে দেব না আমি।
আজ তুমি এত সকালে উঠে পড়েছো, ব্যাপার কি? হ্যাঁ ভাগ্যবতী, রোদ ওঠার আগেই আমাকে জঙ্গলে যেতে হবে। রাস্তা তো অনেকটা লম্বা, সকালে না গেলে খুব কষ্ট হবে। জঙ্গলে গিয়ে তুমি কি করবে? আর কি করব, যখন কোনো কাজ পাচ্ছি না তখন বাপ ঠাকুরদার সেই কাঠ কাটার কাজই শুরু করার কথা ভাবছি। দুটো দোকানে কাঠের কথা বলেও রেখেছি। উমা, সত্যি? এটা তো খুব ভালো কথা। এতদিন পর তোমার বুদ্ধি খুলেছে দেখে আমি খুব খুশি হলাম। এই নাও তোমার কুড়াল, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরো। তুমি জঙ্গলে যাচ্ছ, আমার খুব চিন্তা হবে। আরে তুমি একদম চিন্তা করো না, আমি আসছি, তোমরা সাবধানে থেকো। জঙ্গলে হাঁটতে হাঁটতে, ওহো, এটাই তো জঙ্গলের রাস্তা। অনেকদিন পর হাঁটছি তো পা দুটো যেন জমে গেছে, কিন্তু কি আর করব, কাজ তো করতেই হবে, নইলে ওই মহাজন বাঁচতে দেবে না। হঠাৎ দাঁড়িয়ে, বাপরে, এটা তো পেয়ারা গাছ। এত বড় পেয়ারা গাছ আমি জন্মেও দেখিনি। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, ভালোই হলো, আগে এই গাছটাই কাটি, এটা থেকে জ্বালানি কাঠও ভালো পাওয়া যাবে। কুড়াল দিয়ে আঘাত করতেই, উফ, কি ব্যথা, মেরে ফেলল রে। আরে, এই গভীর জঙ্গলে এভাবে চিৎকার করে কে কাঁদছে ভাই? আশ্চর্য, আশেপাশে তো কাউকে দেখছি না। উফ, মরে গেলাম রে, শরীর থেকে রক্ত বেরোচ্ছে রে। এ কি, আমি এ কি দেখছি, গাছের ভেতর থেকে রক্ত বেরোচ্ছে। আরে, তুই ভয় পাচ্ছিস কেন? তুই তো আমাকে আঘাত করলি, তাই তো আমার শরীর থেকে রক্ত বেরোচ্ছে। আরে, এই আওয়াজ তো গাছের ভেতর থেকে আসছে। ভাই, তুমি কে? আমি এক পেয়ারা গাছ, অনেক বছর ধরে এখানে আছি। দেখ, আমার শরীর থেকে রক্ত ঝরছে, দয়া করে আমাকে বাঁচা। আমি কিভাবে বাঁচাবো? ওই দেখ, পশ্চিম দিকে একটা পুকুর আছে, সেখান থেকে জল এনে আমার ক্ষতের উপর ঢেলে দে, তাহলে আমি আগের মতো ঠিক হয়ে যাব আর আমার ব্যথাও কমে যাবে। সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি জল আনছি ভাই। এখন শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। তুই আমার উপর অনেক বড় উপকার করলি, তোর এই উপকার আমি কোনো দিন ভুলব না। সত্যি, তোর মনটা খুব ভালো। না না, এটা তো আমার কর্তব্য ছিল। এবার আমি আসি, আমার অনেক কাজ আছে, আমাকে অন্য কোনো শুকনো গাছ খুঁজতে হবে। আরে থাম থাম, এখানে যেই আসে আমাকে দেখে ভয়ে প্রাণ নিয়ে পালিয়ে যায়। কেউ কোনো দিন আমাকে সাহায্য করেনি, কিন্তু তুই প্রথম যে আমাকে সাহায্য করলি, তাই আমি তোকে একটা উপহার দিতে চাই। না না, এ কি দেখছি আমি? গাছের ভেতরে ঘর? না, তা হবে না, তোকে উপহার নিতেই হবে। দেরি করিস না, ভেতরে আয়, ভেতরে আয়। ভেতরে ঢুকে অবাক হয়ে, ও রে বাবারে, এত ধনসম্পদ! আমি আমার জন্মেও এত হিরে, এত সোনা দেখিনি। তোর যত ইচ্ছে সোনা নিয়ে যা, এটাই তোর উপহার। না না, এত সব আমার চাই না। তা হবে না, তোকে কিছু তো নিতেই হবে। ঠিক আছে, তুই বরং ওই সোনার মোহর ভর্তি কলসটা নিয়ে যা। কলস নিয়ে? ধন্যবাদ জাদুকরি পেয়ারা গাছ, তোমার এই উপহারের কারণে হয়তো আজ আমি আমার ভিটে মাটি ফিরে পাবো। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, তুই খুব সহজ সরল মানুষ, আর এটাই তোর পুরস্কার। ভবিষ্যতে কোনো সাহায্য লাগলে অবশ্যই আসিস, আমার দরজা তোর জন্য সব সময় খোলা থাকবে। এ কি গো, আজও তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? ভেবেছিলাম এতদিন পর কাজে গিয়েছো, হয়তো বদলে গেছো, কিন্তু তুমি একটুও বদলালে না। আরে দেখো, আমি কি নিয়ে এসেছি দেখো, এখন আর আমাদের কোনো ধার দেনা বাকি থাকবে না। এ কি, এত সোনার মোহর তুমি কোথায় পেলে? এই হলো ব্যাপার। ওগো, এটা তো অবিশ্বাস্য। এখন আর দেরি করো না, এই মোহর বিক্রি করে মহাজনের সব টাকা শোধ করে দাও। আরে বসো, একদিনেই এত টাকা জোগাড় করে ফেললে? কোনো আলাদিনের চিরাগ পেলে নাকি? মহাজন সাহেব, এটা আমারই টাকা, এই নিন আপনার পাওনা। এখন ওই জমি আমারই রইল। আসি তবে, ধন্যবাদ। কিছু বুঝলাম না সাহেব, এক রাতের মধ্যে এত টাকাও পেল কোথায়? আমিও তাই ভাবছি, নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে। আমাকে জানতেই হবে ব্যাপারটা, আজই কোনো ব্যবস্থা কর। ঠিক আছে সাহেব, আমি দেখছি। রাতে মিনাকে বলছে, সব মোহর তো জমি ফেরাতেই শেষ হয়ে গেল। ভেবেছিলাম বাকি টাকা দিয়ে ব্যবসা করব, কিন্তু কপাল খারাপ, মহাজন এত সুদ কাটলো যে সব শেষ। আমি বলছিলাম কি, তুমি আর একবার ওই জাদুকরি পেয়ারা গাছের কাছে যাও না, ও নিশ্চয়ই সাহায্য করবে।
ব্যবসা চললে আমরা না হয় কিছু টাকা গরিবদের দান করে দেব। জানলার বাইরে দাঁড়িয়ে জাদুকরি পেয়ারা গাছ, আমাকে ওই গাছের কাছে যেতেই হবে। ঠিক আছে উস্তাদ, আমি নিয়ে যাব, তবে যা পাবো অর্ধেক অর্ধেক ভাগ হবে। ঠিক আছে দেব, কিন্তু ওই গাছটা আমার চাই চাই। আরে গোপাল, তুই আবার এসেছিস? হ্যাঁ জাদুকরি গাছ, তোমার উপহারে আমার অর্ধেক সমস্যা মিটেছে, বাকিটাও মেটাতে আজ আবার এসেছি। সত্যি? তবে ভেতরে আয়। ছুটে এসে এ কি, দরজা তো বন্ধ হয়ে গেল। লাঠিয়াল, এখন কি হবে? চিন্তা করবেন না ওস্তাদ, আমি কুড়াল এনেছি, মাঝখানে কোপ মারলেই গাছ আবার খুলে যাবে। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা, এ কি গাছ! এই গাছ আবার কথাও বলে? পালা লাঠিয়াল, আমার টাকা চাই না, আগে প্রাণ বাঁচাই। ওরে বাবা, ওরে বাবা, ছেড়ে দাও, দয়া করে আমাদের ছেড়ে দাও। কি ভেবেছিলি তোদের লোভ আমি বুঝবো না? আমার গুপ্তধন চুরি করতে চাস? দাঁড়া, মজা দেখাচ্ছি। ভেতর থেকে আওয়াজ শুনে, আরে এটা তো মহাজন আর লাঠিয়ালের গলা। ওদের আবার কি হলো? এ কি মহাজন সাহেব, লাঠিয়াল ভাই, আপনারা এখানে কেন? বাঁচাও ভাই গোপাল, বাঁচাও! দেখো গাছ আমাদের কত শাস্তি দিচ্ছে, আমাকে ক্ষমা করে দাও ভাই। লোভের বশে আমি তোমার সর্বনাশ করতে চেয়েছিলাম, তোমার জমি ছিনিয়ে নিতে চেয়েছিলাম, এমনকি তোমার গুপ্তধনও চুরি করতে চেয়েছি। মহাজন সাহেব, মাফ চাইবেন না, আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এতেই আমি খুশি। দয়া করে আর গরিবদের ঠকাবেন না। ঠিক আছে, তাই হবে, আমি সবার পাওনা ফিরিয়ে দেব। দয়া করে গাছকে বলো আমাদের ছেড়ে দিতে। ওরে বাবা রে, আমাকেও ছেড়ে দাও গাছ, আমিও আমার ভুল স্বীকার করছি, আজ থেকে সব পাপ কাজ ছেড়ে দেব। তোরা যখন ভুল স্বীকার করেছিস তখন আজ তোদের ছেড়ে দিলাম, কিন্তু পরে যদি আবার... না না বাবা, আজ অনেক বড় শিক্ষা হয়েছে, আর কোনোদিন কারো ক্ষতি করব না। ধন্যবাদ পেয়ারা গাছ, তোমার জন্য আজ আমার ভুল ভাঙল। চলো গোপাল ভাই, গ্রামে ফিরি। शुभ सकाळ